নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। প্রথম হেডলাইনেই দেখতে পাচ্ছেন, বলা রয়েছে আন্দোলনের জের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ঘোষণা, রাজ্যের জয় পেলেন সরকারি কর্মীরা। বিস্তারিত কি বলা হচ্ছে এই ভিডিওতে আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা সরকারি কর্মী রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি লাইক করে জনস্বার্থে অনেক অনেক শেয়ার করবেন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। আন্দোলনের জের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ঘোষণা, রাজ্যের জয় পেল সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের লড়াই বহুদিনের। ডিএ নিয়ে এই দাবি উঠেছিল হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। সুপ্রিম কোর্টে একাধিকবার ডিএ মামলা উঠলেও তার কোনো স্বস্তি হয়নি, তার কোনো নিস্তার হয়নি। তারই মধ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সংগঠনগুলি আন্দোলনের চাপে পড়ে মুখ্যমন্ত্রী বারংবার ডিএ ঘোষণা করেছেন, কিন্তু তাতেও সন্তুষ্ট না রাজ্য সরকারি কর্মীরা। তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। সংগ্রামী যৌথ মঞ্চ মাঠে ঘাটে লড়াই করছেন, আন্দোলন চালাচ্ছেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের বিরুদ্ধে। তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। এই চাপের পরেই মুখ্যমন্ত্রী বারংবার ডিএ ঘোষণা করলেও মুখ্যমন্ত্রী বারংবার জানিয়েছেন যে কেন্দ্রের বহু টাকা তার কাছে বাকি রয়েছে এবং রাজ্য সরকারের ভার একদম খালি, সেই জন্য তারা ডিএ দিতে পারছেন না। কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র থেকে বহু টাকা মুখ্যমন্ত্রী পেয়েছেন, তা প্রায় সকলেই জানেন। তার জন্যই মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্য আর চলে না। এই জন্যই অর্থমন্ত্রীর সঙ্গে তড়িঘড়ি বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী এবং শোনা যাচ্ছে পুজোর আগেই এক বিপুল পরিমাণ অর্থ ঘোষণা করতে পারে। শোনা যাচ্ছে কানাঘুষো নবান্নে তড়িঘড়ি বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্গাপুজোর আগে প্রায় 15% ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে কেন্দ্রীয় হারে না হলেও প্রায় অনেকটাই ডিএ ঘোষণা হবে এবং রাজ্য সরকারি কর্মীরা 30% হারে ডিএ পাবেন। কেন্দ্র সরকারি কর্মীরা বর্তমানে 54% হারে ডিএ পাচ্ছেন, যেটা বৃদ্ধি পেয়ে খুব শীঘ্রই 55% হতে চলেছে এবং অষ্টম বেতন কমিশন গঠন করারও সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত শোনা যাচ্ছে দুর্গাপুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে এহেন সিদ্ধান্ত। খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করুন ভিডিওটি, যাতে সকলের কাছে পৌঁছে যেতে পারে।